মায়েরা আমাদের জন্য যতটা চিন্তা করে, যতটা আমাদের কথা ভাবে, আমরা কি মায়েদের অতটা যত্ন নিতে পারি? আমি যখনই গ্রোসারি শপিং করতে যাই অথবা ফ্রুটস কিনতে যাই, তখন আমি আমার মাহাতাবকে সবসময় প্রায়োরিটি দিই। ও যেটা পছন্দ করে আমি সেটা আগে নিয়ে আসি। আম্মু বাজার গিয়ে অনেক সবজি আর মাছ নিয়ে আসছে, তো আমি একটু হালকা করে পরিষ্কার করে এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আমি খুব ভালোভাবে মাছ এখনও পরিষ্কার করতে পারি না। আর সবজিগুলো আমাকে একটু রেডি করে দিচ্ছি। আর আজকে রান্নাটা আমিই করব, তাই আমি একটু প্রিপারেশান নিয়ে নিলাম। যে মশলাগুলো দিব সব কিছু একসাথে নিয়ে তারপর আমি রান্না শুরু করব, কারণ একটা একটা দিতে গেলে আমার মশলা সব পুড়ে যায়, মানে সব কিছু একদম হজবরল অবস্থা হয়ে যায়। তাই আমি আগে একটু পানি দিয়ে মিক্স করে তারপর রান্না শুরু করব। আজকে যে মাছগুলো এনেছি সেখান থেকে আমি রান্না করব। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এটা আমার খুব পছন্দের একটা মাছ না, তবুও বাসায় মাঝে মাঝে আনে, রান্না হয়। এই আমার পছন্দের মাছ হলো সি ফিশ। আমার সি ফিশ সবচেয়ে ভালো লাগে। পুকুরের মাছ, নদীর মাছ আমার ভালো লাগে না। আর আমরা তো একদম ইজি পিজিভাবে মাছ রান্না করি, মানে মাছ আর আমি রান্না শেষ করে চলে এসেছি এগুলো একটু পরিষ্কার করে রাখার জন্য। আর এগুলো করতে আমার 2 ঘন্টা সময় চলে গেছে। একা একা বসে বসে এগুলো করছিলাম আর অনেক সময় লাগছিল। তাই বোর হয়ে আমি সবাইকে কল দিয়ে দিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আর বিকেলে আমি হালিম বানিয়েছি, আর তখন কোনো ভিডিও করি নেই। তোমরা কই যাও? হাই হাই দাও, হাই বলো। তখন প্রায় রাত 9টা বাজে। আমরা বের হয়েছি শপিং করতে। তখন আমরা বের হয়ে দেখি অনেকগুলো মার্কেট বন্ধ হয়ে গেছে। তারপর আরফেল খোলা ছিল, ওখানে গিয়ে আমরা একটা র্যাক চয়েস করে রাখছি, ওটা নিয়ে আসছি। আরও কিছু জিনিস পছন্দ করা ছিল ছোটোখাটো, ওগুলো সব নিয়ে বাসায় চলে আসছি। আর আমরা এখানে গেলে ওরা এটা ওটা ধরে ফেলে দেয়, ভেঙে ফেলে। এমনও অনেক সময় আছে আর ফেলে গিয়ে বিভিন্ন কিছু ফেলে দিছে, আবার আমাদের ওটা ওদেরকে কিনে দিতে হয়েছে এরকম। আর এটার পরের দিন আমি এটা কোরিয়ান্ডার চিকেন রান্না করছি। এটা অনেক মজা হয়েছে। এমনিতে তো এই চিকেনটা খুব বেশি একটা ভালো হয় না রান্না। আর এই রেসিপিটা আমার এখন মনে নাই, পরে একদিন শেয়ার করব। আর এই তো আমার ছোট ব্লগ, সবাই অবশ্যই কমেন্ট করবেন। টাটা।